ইতিমধ্যে আবারও ফের নতুন করে আরও একবার বৃষ্টিপাত আসতে চলেছে দক্ষিণবঙ্গ সহ একাধিক জায়গাতে। দেখুন, তবে বৃষ্টিপাত হবে কিনা এখন থেকে বলাটা সম্ভব নয়। ধীরে ধীরে পরিষ্কার ছবি আসবে বা অ্যানিমেশন আসবে, ধীরে ধীরে পরিষ্কার হবে। তবে এখনের যে চিত্র বা অ্যানিমেশন চিত্র আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে পুরো স্পষ্ট নয় যে বৃষ্টিপাতটা 8ই ডিসেম্বর হবে কিনা। তো এই সমস্ত তথ্য থাকছে, ঠান্ডার পরিস্থিতি কি আসতে চলেছে সেই সমস্ত খবর অবশ্যই থাকছে। পাশাপাশি আজকের ওয়েদার আপডেট কেমন পরিস্থিতি থাকতে পারে, পাশাপাশি ঘূর্ণিঝড় ফেঞ্জাল কোথায় অবস্থান করছে, আমরা এই সমস্ত খবরগুলো দিচ্ছি। অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। আমরা চলে যাব আজকের 2 তারিখ ডিসেম্বর মাসের, আজ 2 তারিখ, আমরা সরাসরি আজকে 2রা ডিসেম্বর। আজকে বৃষ্টিপাতের কতটা সম্ভাবনা এই মুহূর্তে 10:42 বাজে। আমরা একটু দক্ষিণবঙ্গ, বাংলাদেশ এবং উত্তরবঙ্গের পরিস্থিতিটার দিকে নজর রাখবো। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি হালকা মূলত বৃষ্টিপাত, তার সাথে মেঘলা ওয়েদার। কোন কোন জায়গায় থাকতে পারে? বেলদা, পিংলা, সবং, জলেশ্বর, কন্টাই, মহিষাদল, তমলুক, হলদিয়া, খড়গপুর, বালিচক, কেশপুর, চন্দ্রকোনা, গোয়ালতোড়, একাধিক জায়গায় মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে। আমরা আজ থেকে 2 থেকে 3 দিনের আবহাওয়ার আপডেট আপনাদের মাঝে শেয়ার করছি। তারপরে দেখা যাচ্ছে ওয়েদার কিন্তু আস্তে আস্তে 10টার দিকে দেখা যাচ্ছে কিছুটা পূর্ব মেদিনীপুর, সাউথ 24 পরগনা, গঙ্গাসাগর, হলদিবাড়ি এই জায়গাগুলোর উপরে মেঘাচ্ছন্ন পরিস্থিতি, 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে 2রা ডিসেম্বরের ক্ষেত্রে। তারপরে রাতের দিকে নিয়ে যাবার পর আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে আবারও কিন্তু আবহাওয়ায় পরিস্থিতি কিন্তু বদলে যেতে পারে। আবহাওয়া উন্নতি, আগামীকাল থেকে আবহাওয়ায় অনেকটাই পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। 4ঠা ডিসেম্বর বুধবার থেকে কিন্তু আবহাওয়ায় অনেকটা আমূল পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে। 5ই ডিসেম্বর কি পরিস্থিতি হতে পারে, আমরা 5ই ডিসেম্বর পর্যন্ত আবহাওয়ার তথ্যটা দেব। 5ই ডিসেম্বর কিন্তু আবহাওয়া শুষ্ক থাকবে, একদমই আবহাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা। কিছুটা পূর্ব মেদিনীপুর এবং বালেশ্বরের দিকে 6ই ডিসেম্বরের দিকে কিছুটা মেঘ এবং জলীয় বাষ্পপূর্ণ মেঘ থাকার সম্ভাবনা এবং কিছুটা হালকা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দেখুন, এখানে কিন্তু একদম যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হবে বা প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা থাকছে এরকম কিন্তু কোনো ব্যাপার বা বড় কিন্তু কোনো পরিবর্তন যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ 3টি জায়গার ক্ষেত্রেই প্রযোজ্য কিন্তু নয়। মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে, পাশাপাশি কিন্তু কুয়াশা হতে পারে, পাশাপাশি টেম্পারেচারে কিন্তু পারাপতন হতে পারে সম্ভাবনা থাকছে। আমরা আজকে একদম সরাসরি চলুন আমরা টেম্পারেচার একটু দেখাবো। আজকে প্রথমেই টেম্পারেচারটার দিকে নজর রাখবো। টেম্পারেচার কবে থেকে নিম্নমুখী হতে পারে আজকে 2রা ডিসেম্বর, আজকে আমরা 3রা ডিসেম্বর থেকে আমরা দেখাবো। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুরের দিকে কিন্তু 20 ডিগ্রি, 21 ডিগ্রি, কলকাতায় 20 ডিগ্রি, খুলনা 19 ডিগ্রি, বরিশাল 20 ডিগ্রি, খেপুপাড়া 21 ডিগ্রি, কুমিল্লা 17 ডিগ্রি, ঢাকা 17, মেহেরপুর 15, ধানবাদ 16, দুর্গাপুর 13, রাজশাহী বিভাগ 14, ময়মনসিংহ 15। এইভাবে কিন্তু টেম্পারেচারগুলো বন্ধুরা ঘোরাফেরা করতে পারে। আমরা কবে থেকে টেম্পারেচারে পারাপতন হতে পারে বা টেম্পারেচার কবে ভালো পরিমাণে শীতের অনুভূতি ফিল্ড হতে পারে, কবে থেকে সেটা হতে পারে আমরা দেখাবো। আমরা তার জন্য একটু এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা সেটা কবে থেকে একদম ভালোভাবে টেম্পারেচারে পারাপতন হতে পারে আমরা 19 ডিগ্রি 18 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে দেখতে পাচ্ছি 5ই ডিসেম্বর থেকে। তো তারপরে আমরা আরও একটু এগিয়ে নিয়ে যাব। আমরা আরও একটু এগিয়ে নিয়ে যাবার পরে পুরো পরিষ্কারভাবে বোঝা সম্ভব হবে। বন্ধুরা দেখুন, আমরা দেখতে পাচ্ছি 19 ডিগ্রি 18 ডিগ্রি করে কিন্তু টেম্পারেচার থাকছে। আমরা আরও একটু এগিয়ে দেখব যে আর কোনো টেম্পারেচারে পারাবর্তন হচ্ছে কিনা। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি 6ই ডিসেম্বর অর্থাৎ 7ই ডিসেম্বরে কিন্তু 17 ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু পৌঁছে যাচ্ছে টেম্পারেচার। বিভিন্ন জায়গার টেম্পারেচার কিন্তু ভালোই পরিমাণে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন আরও একবার কিন্তু পারাবর্তন হচ্ছে, আরও একবার পারাবর্তন হচ্ছে। 7ই ডিসেম্বর ভোর 4টা অর্থাৎ 8ই ডিসেম্বর থেকে
ভালো কনকনে ঠান্ডার আমেজ। ধানবাদ দেখুন, পরপর আমরা একটু বলে আসি। আমরা দেখুন মালদা এখানে কিন্তু 11, রাজশাহী বিভাগ 11, এখানে কিন্তু মেহেরপুর 11, কালাই 11, ময়মনসিংহ 12, ঢাকা 13, কুমিল্লা 11, খুলনা 12, বরিশাল 13, কলকাতা 15, পশ্চিম মেদিনীপুর 15, খেপুপাড়া 13, হলদিবাড়ি 16, বালেশ্বর 18, জামশেদপুর 15, রাঁচি 13, ধানবাদ 12, পুরুলিয়া বাঁকুড়া 12 ডিগ্রি, দুর্গাপুর 13 ডিগ্রি, কাটোয়া 12 ডিগ্রি। বন্ধুরা বুঝতে পেরেছেন, আরও এক দফায় কিন্তু ঠান্ডা আসতে পারে বা ঠান্ডা আসতে চলেছে। তো বন্ধুরা এবারে আমরা আরেকটু টেনে দেখব যে আর কোনো পারাপতন হচ্ছে কিনা বা টেম্পারেচারে কতটা বদল হতে পারে। আমরা 9 ডিসেম্বর কি হতে পারে, 9 ডিসেম্বর কতটা টেম্পারেচার পারাবর্তন হতে পারে আমরা একটু দেখাবো। বন্ধুরা 15 ডিগ্রি হাইয়েস্ট কিন্তু টেম্পারেচার নামতে পারে। আমরা 10 তারিখ চলে যাব, 10 তারিখে কি পরিবর্তন বা 11 তারিখে কি পরিবর্তন টেম্পারেচারে আমরা এই দুটো দিন দেখিয়ে দেবো আপনাদেরকে। আমরা দেখতে পাচ্ছি 18 ডিগ্রি আবারও টেম্পারেচার হতে পারে। 11 ডিসেম্বর কি পরিস্থিতি হচ্ছে একটু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। দেখুন 18 ডিগ্রি সেলসিয়াস, 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি টেম্পারেচার ঘোরাফেরা করবে। আমরা কিন্তু টেম্পারেচারের ব্যাপারে আপনাদেরকে পুরো ব্যাপারটাই দেখালাম। বন্ধুরা মোটামুটি আমরা টেম্পারেচারের সম্পর্কে তো জানলাম। এপাশে পাশাপাশি আমরা চলে যাব এই মুহূর্তে উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রে মেঘের পরিস্থিতিটা আমরা একটু আপনাদের মাঝে শেয়ার করব। তো বন্ধুরা আমরা চলে এলাম এই মুহূর্তে আকাশের কন্ডিশন দেখাতে। মেঘ রয়েছে বিভিন্ন জায়গায়, যেমন মহেশখালী, চট্টগ্রাম, খেপুপাড়া, মতিরহাট, নবাবগঞ্জ, কুমারগঞ্জ, খুলনা, বরিশাল, পিরোজপুর, যশোর, লোহাগড়, মাঠবেড়িয়া, কলকাতা, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, হলদিয়া, গঙ্গাসাগর, কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, কুলপি, ক্যানিং, ডায়মন্ড হারবার, বারুইপুর, জয়নগর, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, কেশপুর, চন্দ্রকোনা, ঘাটাল, ক্ষীরপাই, গোয়ালতোড়, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, জামশেদপুর, পুরুলিয়া, বাঁকুড়া, এখানে কিন্তু মেঘ রয়েছে। বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কৃষ্ণনগর একাধিক জায়গায় কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু হয়ে রয়েছে। আমরা কিন্তু এই আপডেট অনুযায়ী আপনাদেরকে দেখাতে পাচ্ছি। বন্ধুরা আমরা আকাশের কন্ডিশন তো আপনাদের মাঝে তুলে ধরলাম। এবারে আমরা আপনাদেরকে দেখাবো ঘূর্ণিঝড়ে কি অবস্থান বা ঘূর্ণিঝড় কোন পজিশনে রয়েছে আমরা দেখাবো। তার আগে আমরা একটু বৃষ্টির পরিমাণ মুডটা বন্ধুরা আপনাদেরকে দেখাই। 24 ঘন্টার ভিতরে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে। বন্ধুরা 24 ঘন্টার ভেতরে বৃষ্টিপাত হতে পারে শ্রীলঙ্কা, তামিলনাড়ু, পন্ডিচেরি, নেল্লুর, ভেলোর, এখানে আপনার রয়েছে বিশাখাপট্টনম, এখানে রয়েছে হায়দ্রাবাদ, এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি বিক্ষিপ্ত আকারে মেঘ এবং বৃষ্টি বেশ কিছুটা দক্ষিণবঙ্গের উপরে মেঘাচ্ছন্ন পরিস্থিতি এবং বিভিন্ন বাংলাদেশ সহ উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকতে পারে। তবে দেখুন সমস্ত জায়গায় যে মেঘলা ওয়েদার করে থাকবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, আমরা দেখতে পেলাম এখানের পরিস্থিতি। এবারে চলুন আমরা এবারে একটু ঘূর্ণিঝড়ের ব্যাপারে আপনাদেরকে অবগত করব। আমরা সরাসরি চলে যাব একদম কাস্টিং মোডে। আমরা আজকের ডেটে পৌঁছে যাব। আজকে কি পরিস্থিতি দেখাচ্ছে এই মুহূর্তে 10টা 50 মিনিট বাজে। আমরা 11টা থেকে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা ইতিমধ্যে এই সিস্টেম একটি কিন্তু সাধারণ নিম্নচাপে কিন্তু রূপান্তরিত হয়েছে এবং কিন্তু এইটা ধীরে ধীরে শক্তি ক্ষয় করছে। ঘূর্ণিঝড় ফেঞ্জলে কিন্তু আর কিন্তু নেই, এটা কিন্তু ধীরে ধীরে শক্তি ক্ষয় করেছে এবং ধীরে ধীরে কিন্তু পশ্চিম মুখে হয়ে এগোচ্ছে। তো এরকমই পূর্বাভাসগুলো উঠে আসছে। এখান থেকে বড় কিন্তু কোনো ব্যাপার নেই, হয়তো বৃষ্টিপাত চলবে, ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতগুলো কমে যাবে। তো এবার যদি তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের দিকে বৃষ্টিপাত বলা যায় তাহলে বন্ধুরা আজকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটু ভুবনেশ্বর এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত, ব্রহ্মপুর, শ্রীকাকুলাম, বিশাখাপট্টনম এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত, উড়িষ্যার দিকে কিছুটা বৃষ্টিপাত, তার সাথে নেল্লুর, ভেলোর, চেন্নাই, তিরুপতি, শ্রীলঙ্কা এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পাশাপাশি কিন্তু আমরা দেখতে পেলাম যে একটা পরিস্থিতি কিন্তু বদল হতে পারে। আমরা যদি আরেকটু এগিয়ে যেয়ে আপনাদেরকে দেখাই এখান থেকে কি পরিবর্তন আছে। বন্ধুরা দেখা যাচ্ছে এখানে কিন্তু আজকে বৃষ্টিপাত চলবে, শ্রীলঙ্কার দিকেও বৃষ্টিপাত চলবে, উড়িষ্যা লাগোয়ার দিকে এখানে কিন্তু ভুবনেশ্বর, পুরী এগুলোর দিকে বিক্ষিপ্ত আকারে মাঝে মধ্যেই বৃষ্টির দেখা মিলতে পারে। আমরা দেখতে পাচ্ছি 3রা নভেম্বর অর্থাৎ আগামীকাল আমরা দেখতে পাচ্ছি আগামীকালও বৃষ্টিপাত হতে পারে। ভুবনেশ্বর, এখানে ব্রহ্মপুর, এখানে শ্রীকাকুলাম, এখানে বিশাখাপট্টনম, এখানে কিন্তু কাকিনাড়া, এখানে আপনার বিশাখাপট্টনম থেকে বিভিন্ন জায়গায়, তার সাথে নেল্লুর, ভেলোর, চেন্নাই, তিরুপতি
এইগুলোর দিকে, তারপরে কিন্তু এই সিস্টেমটা আরব সাগরের দিকে মুভ করে যেতে পারে এবং আরব সাগরের পাশাপাশি কিন্তু বৃষ্টিপাতের বেশ কিছুটা পরিস্থিতি তৈরি করতে পারে। আমরা কিন্তু পরিস্থিতিগুলোর দিকে নজর রাখলাম এবং আপনাদেরকে দেখালাম। তো বন্ধুরা, এই পর্যন্ত আবহাওয়ার আপডেট ছিল, পরবর্তী আপডেটে দেখা হচ্ছে। ধন্যবাদ, ভালো থাকবে।